যে ব্যাচেলার পয়েন্টের শাড়ি পরেছি নতুন, আজ থেকেই তো ঈদ শুরু, দেখতে পাচ্ছেন না? আজ থেকেই আমাদের ঈদ শুরু। লম্বা একটি জার্নি, খুব ছোট্ট পরিসরে ছিল ব্যাচেলার পয়েন্ট। তখন আমাদের সবারই পারিশ্রমিক অনেক অল্প ছিল, আর খুব কষ্ট করে আমরা ব্যাচেলার পয়েন্টের শুটিং করতাম ছোট্ট একটা হাউসে। সেই সব দিনের কথা মনে পড়লে আপনারা একটু আগে দেখেছেন কাজল আরিফিন অমি পরিচালক কীভাবে ওনার চোখের জল ঝরেছে। আসলে ওনার মতো তো আমাদের ফিলিংসটা ওনার ধারে কাছে পৌঁছাতে পারবে না, কারণ উনি অনেক কষ্ট করেছেন, মানুষের গালমন্দ খেয়েছেন, অনেক বাধাগ্রস্ত হয়েছেন, কিন্তু উনি কিছু ঘটেনি। আমাকেও অনেক কটু কথা শুনতে হয়েছে, যেহেতু আমি একজন সিনিয়র পার্সন, অনেকেই আঘাত করেছেন। আপনি তো হুমায়ূন আহমেদের নাটকেই ভালো ছিলেন, আপনি ব্যাচেলার পয়েন্টের মতো ফালতু নাটকে কেন জড়ালেন? হ্যাঁ, এরকম কথাও শুনতে হয়েছে। আবার এর একদম ব্যতিক্রম বিপরীত জিনিসটাও পেয়েছি, যে ব্যাচেলার পয়েন্টে শিরিন 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 এরকম দেখলেই এরকম শব্দও শুনেছি। তো ব্যাচেলার পয়েন্টের যেই শুরুতে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করেছি, তারপর উত্তরায়, সেটাও ছোট্টই বলা চলে। সেটা করতে করতে আস্তে আস্তে তারপরে ধানমন্ডিতেও বেশ একটা ছোট্ট বাসাতেই আমরা শুটিং করতাম। ধানমন্ডি থেকে তারপর আজকের এই দিনে আমরা পৌঁছেছি। দারুণ উপভোগ করছি, সুন্দর উপভোগ করছি, আরাম পাচ্ছি, আরাম বোধ করছি। ঈদের পরিকল্পনা তো তেমন কিছু না, কোরবানি দিব, এই তো ঈদের নাটকগুলো দেখব। এইবার ঈদে জাক জমক, গত ঈদের চেয়ে আরও বেশি সিনেমা আসছে, সেসব সিনেমা দেখবো ঈদের ছুটিতে। সেই সব ক্যামেরা দিকেই তাকাচ্ছে, সেই সব সিনেমা দেখব, ঈদের সিনেমা দেখব, বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসবো, আর কি নতুন নতুন কাপড় চোপড় পরে সিনেমা হলগুলোতে বেরিয়ে যাব, ছোট্ট শিশুদের মতো ঈদ উদযাপন করব, আর বাসায় ফিরে ঈদের নাটকগুলো দেখব। বাংলা নাটককে ভালোবাসতে হবে, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসতে হবে। ওকে আপা, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ।